সেভেন সিস্টার্স কি, এই নিয়ে অনেকের মাঝে প্রশ্ন। যারা শুনেছেন তারাই কিন্তু এই প্রশ্নটি করেন, আসলে সেভেন সিস্টার্স কি। ভারতের উত্তর পূর্ব অঞ্চলে 7টি রাজ্য আছে, সেই 7টি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। ভারতের অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, এই 7টি প্রদেশকে সেভেন সিস্টার্স বলা হয়। আর এই সেভেন সিস্টার্স নিয়ে বিভিন্নবার বিভিন্ন গুঞ্জন শোনা যায়। আর এই গুঞ্জনগুলোর মধ্যে অন্যতম যে তারা ভারতকে খণ্ডিত করতে চায় কিংবা নিজেরা ভারত থেকে পৃথকতা অবলম্বন করতে চায়, এরূপ গুঞ্জনও কিন্তু রয়েছে। ইদানিং যে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা, তিনি পালিয়ে ভারতে গিয়েছেন। আর ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে এক মহাগুঞ্জন উঠেছে। যেমনটি আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS ভারতকে সতর্ক জানালেন। ভারতকে সতর্ক জানিয়ে বললেন যে এই শেখ হাসিনাকে স্থান দেওয়ার কারণে দু দেশের মধ্যে যেরকম একটা টানপোড়েন সম্পর্কের সৃষ্টি হচ্ছে, তেমনি এই উত্তর পূর্ব অঞ্চলের যে 7টি রাজ্য, এই সুযোগকে সদ্ব্যবহার করে তারাও মেতে উঠতে পারে। অর্থাৎ এই এখানে IISS যে কথাটা স্পষ্ট করে বলছেন সেটা হলো জঙ্গি অপতৎপরতা। অর্থাৎ আসলে তারা জঙ্গি নয়, কিন্তু এই জঙ্গি নামে যে একটা অপতৎপরতা চালিয়ে সেখানে একটা অশৃঙ্খল বিশৃঙ্খলতার সৃষ্টি করতে পারে, এরকম একটি সতর্কবার্তা জানালেন। আমরা জানি বিগত কিছুদিন পূর্বে অর্থাৎ অতি সম্প্রতি ভারতের নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সফরে। আর সেখান থেকে ফিরে আসার পর একটি কথা বলেছিলেন বারাক ওবামা। তিনি বলেছিলেন ভারত যে কোনো সময় খণ্ড হয়ে যেতে পারে। তাহলে এই আজকের যে এই IISS সংবাদটি জানিয়েছেন, অর্থাৎ সতর্ক করেছেন ভারতকে, এই কথাটা কিন্তু সেই বারাক ওবামার কথাটিকে আবার স্মরণ করিয়ে দেয় যে বারাক ওবামা বলেছিলেন ভারত যে কোনো সময় খণ্ড হয়ে যেতে পারে। সেভেন সিস্টার্সের যে ভাবনা, সেই ভাবনা কিন্তু এখনো শেষ হয়নি। তারা ভাবছে আর তারা এগিয়ে যাচ্ছে, এমনকি সেটা নিয়ে যে কি হবে, হতে যাচ্ছে তার ইঙ্গিত বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থা, প্রেসিডেন্ট তারা দিচ্ছে। কিন্তু ভারত কতটুকু ভাবছে সেটা কিন্তু অজানা। এবার বাংলাদেশের সঙ্গে যে একটা টানপোড়েন সম্পর্কের সৃষ্টি হয়েছে, কিন্তু বাংলাদেশ ঠিকই বলছে ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, কিন্তু মাঝে মাঝে কিন্তু একথাটি উঠছে যে ভারত বাংলাদেশে জলাধার বাঁধ খুলে দিয়েছে, এমনকি বাংলাদেশে বন্যা সংগঠিত করছে, ভারতের সীমান্ত নিয়ে বাংলাদেশের মানুষকে অবাধে হত্যা করছে, কিংবা এটিও হচ্ছে যে ভারত বাংলাদেশকে সুনজরে দেখে না। এরকম দু দেশের মাঝেই কিন্তু একটা আলোচনা সৃষ্টি হয়ে থাকে প্রায়ই। যেমন শেখ হাসিনা যখন এদেশ থেকে পালিয়ে যান, তখন ভারতে একটা গুঞ্জন উঠেছিল যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার অবিচার করা হচ্ছে, এমনকি এটাও করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের যে মূর্তি আছে সেই মূর্তিগুলি ভাঙা হচ্ছে। কিন্তু এখানে ভাঙা হচ্ছে যে মূর্তিগুলা, সেগুলি এই বাংলাদেশের জাতীয়তাবাদের অভ্যন্তরে লুকায়িত একটি অপছন্দের বিষয়, যে বিষয়টাকে তারা পছন্দ করে না। যেমন শেখ মুজিবুর রহমানের যে মূর্তিগুলা, ভাস্কর্যগুলা বানিয়েছিল হাজার কোটি টাকা খরচ করে, সেগুলি কিন্তু ভেঙে দিয়েছে। তার মাঝে কিছু হিন্দু সম্প্রদায় নিজেদের বাড়িতে, নিজেদের ঘরে নিজেরাই আক্রমণ করেছে, করে এটাও রটিয়েছে। এ কারণে তারা যেন ভারতের মন পুত হতে পারে, এমনকি তারা যেন এই বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে ভারতে যেতে পারে। আমরা জানি বেশিরভাগ হিন্দু যখন ভারতে বাস করে, তখন বাংলাদেশের হিন্দুরা কিন্তু
সেই ভারতকেই পুজো দেয়, এমনকি ভারতেই চলে যেতে চায়, এই বাংলাদেশে থাকতে অনীহা প্রকাশ করে। সুতরাং এটা বুঝতে হবে ভারত সরকারকে। আর এ নিয়েও কিন্তু একটা টানপোড়েনের সৃষ্টি হয়েছে ভাব, যে ভাবটা বলে দিচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা অদ্য মানে দুঃসম্পর্কে পরিণত হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে যে সেভেন সিস্টার্স নিয়ে এই আইআইএসএস যে সংবাদটি দিয়েছে, সতর্কতা জানিয়েছে ভারতকে, এটি কিন্তু অনেকটা বড় ধরনের মানে ভাবনার বিষয়। ভারতকে অবশ্যই ভাবতে হবে, আর ভাবতে হবে এজন্য যে তাদের যে স্বাধীন রাষ্ট্রটি সেটি যেন আবার খণ্ড খণ্ড হয়ে না যায়। আর সেই চিন্তা ভাবনা না করলে, সতর্ক না থাকলে কোনো এক সময় হয়তো এই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে।